টাইম ডিস্টেন্সের কোশ্চেন এক্সাম হলে যা ফ্রিকোয়েন্টলি রিপিট হয় এই ধরনের একটা কোশ্চেন এনেছে, আনসার করব জাস্ট 2 to 3 সেকেন্ড টাইম লাগবে, কিন্তু তার লজিক জানতে গেলে একটুখানি টাইম দিতে হবে। প্রত্যেকে পজ করে একবার কোশ্চেনটা পড়ে না, দেখো কি আছে। কোশ্চেন বলছে একজন তার গতি 3/4 হাঁটছে, ওয়াকিং 3/4 অফ হিজ ইউজুয়াল স্পিড। নর্মাল যে গতি তার 3/4, এটা মুভ করতে গিয়ে সে অফিসে পৌঁছাচ্ছে 18 মিনিট লেট করে ফেলছে। ইউজুয়াল টাইমে যা সময় লাগে তার থেকে 18 মিনিট লেট। কি কোশ্চেন করেছে? কোশ্চেন করেছে তার ইউজুয়াল টাইম ফাইন্ড আউট করো। পরীক্ষার হলে যদি তুমি এই কোশ্চেন উত্তর করতে চাও তাহলে তরিকা দেখো, এই 3-এর সাথে জাস্ট 18 গুণ করে দাও, 3×18 = 54, এই হচ্ছে তোমার উত্তর। এখন প্রশ্ন যেটা তৈরি হয় যে আসছে কি করে, পিছনে লজিক কি, এর জন্য একটুখানি টাইম নেব। আমরা যদি এই কোশ্চেনকে এইভাবে প্লট করি, যদি ভাবতে শুরু করি যে ইউজুয়াল স্পিড, এই ক্যান্ডিডেট ইউজুয়াল স্পিড হচ্ছে 1, তাহলে প্রেজেন্ট যে স্পিড, প্রেজেন্ট স্পিড লিখলাম এটা, সেটা হচ্ছে 3/4। তাই 3/4 অফ 1, দুটোর মধ্যে যেই রেশিও তৈরি করলাম, রেশিওতে দেখো 3:4 আসলো। এটা তো স্পিড রেশিও গেল। আমরা কি জানি, স্পিড রেশিও যা হয় টাইম রেশিও তার রিভার্স হয়, তাই টাইম রেশিও হয়ে গেল 4:3। অর্থাৎ নর্মালি যেটাতে 3 ইউনিট সময় লাগে, আজকে যেতে 4 ইউনিট লাগছে, এক্সেস লেগে যাচ্ছে 1 ইউনিট। এই 1 ইউনিট যে লেট করছে সেটাই হচ্ছে 18, আর ইউজুয়ালে যদি যেতে চায় সেটা 3, তাই 3×18 = 54, এই হচ্ছে তার ইউজুয়াল টাইম। আই ক্লিয়ার হয়েছে কোশ্চেন যে কী করে আমরা এই কোশ্চেন উত্তর করি। এখন যদি দেখা যায় একে এই ফর্মেও তোমরা উত্তর করতে পারো, এই যে ফ্র্যাকশনাল পার্ট আছে সেটাকে এবি মানো এবং যত মিনিট লেট করছে তাকে টি মানো। তাহলে এ বাই ডিফারেন্স বিটুইন এবি, এই এবির ডিফারেন্স মডে রাখবে, তার সাথে ইন্টু টি করবে, আনসার চলে আসবে। এখন যদি এ এবং বি এর ডিফারেন্স 1 হয়, এখানে কত ছিল? 3 আর 4 ছিল, তাই এখানে ডিফারেন্স লেখারই দরকার নেই, এটার সাথে এটা ডাইরেক্ট গুণ। তাই আমি দেখো 3/4 × 18, যেহেতু ডিফারেন্স 1 ছিল তাই সরাসরি গুণ করে 54 লিখেছি প্রথমে। এখন যদি ডিফারেন্স একাধিক থেকে থাকে, সে মনে করো 5-এর সাথে যাচ্ছে এবং হয়তো 18 মিনিট লেট করেছে, তাহলে ক্যালকুলেশন আমার কি হবে? 5 × 18 হবে এবং এদের মধ্যে যে দূরত্ব ছিল এখানে বসিয়ে দাও, ক্যালকুলেশন হবে, গট দ্য আনসার। আই হোপ ক্লিয়ার হয়েছে যে কোশ্চেন কি করে চট করে উত্তর করতে পারো।